নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। আলিফটা লিখে দেখেন আমাকে। গতকাল যেভাবে আলিফটা লিখে দেখালাম। আচ্ছা মোসেন সবাই বুঝতে পারলেন? হয়েছে, সঙ্গে সঙ্গে বসবেন। আচ্ছা আমাকে দেখতে থাকুন, আমি কিভাবে লিখি আলিফ। আমাকে দেখতে থাকুন। এই যে আঙ্গুল কোথায় থাকবে? বৃদ্ধা আঙ্গুল উপরের দিকে, তাই না? এই দাগের এখানে তেসরা আকারে আমার চকটা ধরলাম। এই দেখছেন? হ্যাঁ, এইভাবে নিচে আসার সময় আমার আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল আস্তে আস্তে ঘুরবে আমার কোণের দিকে, দেখছেন? তার মানে চকটা এখন আর, তাই না? আস্তে আস্তে নিচের দিকে আসবে আর এরকম চক সোজা হতে থাকবে। চক কি হতে থাকবে? সোজা হতে থাকবে, বুঝছেন? যার কারণে নিচে চিকন হয়ে গেল। সোজা হলেই নিচে চিকন হবে। এই দেখছেন? দেখছেন? এভাবে আর একটা লেখেন, আর একটা আলিফ লিখে দেখান। দেখান, জলদি করে লিখতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মোসেন। এবার আমরা আলিফের পর কি বা শিখবো। কি শিখবো? বা। দেখেন এই আলিফটা যদি লেখা শেখা যায়, দেখেন আমি ছোট্ট একটা আলিফ লিখলাম, দেখছেন? হ্যাঁ, এইদিকে এখান থেকে দাগ না, দাগের থেকে আমরা সোজা চলে আসবো বাই, এসে বাস উপরে উঠলো। জিনিসটা আরেকটু সুন্দর করে লিখি আমরা। দেখেন এই যে আলিফ লিখলাম না, একটা না লিখতে হবে, বুঝছেন? আমি এটা দেখাচ্ছি। আলিফ হলো, হ্যাঁ এই দেখেন এবার বাম দিকে চলে আসবে দাগের উপর দিয়ে এসে, দেখছেন? এইভাবে দেখেন একটা বা। দেখেন দেখেন আমারটা দেখে দেখে দেখেন। হ্যাঁ, আমি তো এখন দেখাতে বলিনি, যখন দেখাতে বলবো তখন দেখাবেন। দেখান। সিলেট কোথায় ধরতে হবে? নিচেই, মাথার উপরে উঠবে না সিলেট। হুজুর এই যে না, আমি দেখবো। মাশাআল্লাহ, মাহমুদারটা খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই তো সবাই খুব সুন্দর লেখছে। এই তো আস্তে আস্তে সবার সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মুছে ফেলেন। আমরা বারবার লিখবো এভাবে। বাটা আমাদের বাটায় থাকবে। এই দেখেন, আরেকটু দেখেন, দেখতে থাকুন, আমাকে দেখতে থাকুন। আপনারা লিখবেন না, খালি দেখবেন আমি কিভাবে লিখতে থাকি। এই এই ছোট্ট আলিফ হয়ে গেল। এই এই ছোট্ট আলিফ হয়ে গেল। এবার বা, দেখছেন? এইভাবে, বুঝছেন? বা কোথা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের ভিতর জায়গা হাতে বা। বা, এটার নাম কি? বা। বারবার বলবেন, বারবার বলবেন, বুঝছেন?